এবং জি যদি তার ইনভার্স ফাংশনের কোনো ব্রাঞ্চ হয়, জি ইজ এ ব্রাঞ্চ অফ এফ ইনভার্স ইন এ ডোমেইন ডি, তাহলে জিও অ্যানালিটিক ফাংশন হবে। তো ইনভার্স ফাংশনের ব্রাঞ্চ কি জিনিস আমরা অন্তত একটা সিনারিওতে পড়েছি। আইসোলেটেড সিঙ্গুলারিটিস প্রথমত কোনো পয়েন্টে ফাংশন যদি অ্যানালিটিক না হয় তাহলে ওই পয়েন্টটাকে আমরা বলি পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। তো ডেফিনেশন এখানে আছে, এটা আইসোলেটেড সিঙ্গুলারিটি এট এ পয়েন্ট জেড নট অফ দি কমপ্লেক্স প্লেন যদি পাংচার ডিস্কে এফ অ্যানালিটিক হয় কিন্তু পুরো ডিস্কে অ্যানালিটিক না। তার মানে এই জেড নট পয়েন্টকে সেন্টার করে তুমি যদি এরকম একটা ডিস্ক পাও, এইটা হচ্ছে জেড নট পয়েন্ট। এই জেড নট পয়েন্টকে বাদ দিলে পরে এই ডিস্কের সর্বত্র ফাংশনটা অ্যানালিটিক হয়, কিন্তু জেড নট পয়েন্টে অ্যানালিটিক হয় না বলে পুরো ডিস্কে অ্যানালিটিক না। তখন এই জেড নট পয়েন্টকে একটা সিঙ্গুলার পয়েন্ট আমরা বলবো এবং এটাকে একটা আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট বলবো, যেহেতু এই পয়েন্ট ছাড়া বাকি সর্বত্র সে অ্যানালিটিক। তার মানে এই ডিস্কের ভিতরে আর কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই। ইন দ্যাট সেন্স ইট ইজ অ্যান আইসোলেটেড। আর কোনো সিঙ্গুলার পয়েন্ট যদি থাকে এই ডিস্কের বাইরে আছে, অতএব এই জেড নটকে আমরা আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট বলছি। আচ্ছা, এখন যেমন ফর এক্সাম্পল তারা এই ফাংশনটার কথা বলছে এফ জেড ইজ ইকালস টু 1/z, এইটা 0.1/z, এটা আনডিফাইন্ড, কন্টিনিউয়াস না, অতএব ডিফারেন্সিয়েবল হওয়ার সুযোগ নাই। কিন্তু 0 পয়েন্ট বাদ দিলে অন্য সব পয়েন্টে এটা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন। তার মানে 0 পয়েন্টকে সেন্টার করে যে কোনো ওপেন ডিস্কে 0 ছাড়া এটা অন্য সর্বত্র অ্যানালিটিক, কিন্তু 0তে অ্যানালিটিক না। এই জন্য আমরা বলছি এটা এই z naught equals to 0 is an isolated singular point of the function fz is equals to 1/z. আরেকটা ফাংশন ডিফাইন করছে এইভাবে fz is equals to z, যদি z 1 না হয়, 1 এ তার ভ্যালু 2। ওই একই কারণে z is equals to 1 is a singular point of this function. তো এখন আরেকটা ডেফিনেশন বলছে function f is analytic modulo isolated singularities in an open set U. তো মডিউলো কথাটার অর্থ হচ্ছে এটা দিয়ে আমরা মড আউট করে দেব, মানে বাদ দিয়ে দেব। তো এটা যদি এমন হয় ইউ এর কোনো ডিসক্রিট সাবসেটে সকল পয়েন্টে এটা অ্যানালিটিক না, কিন্তু এই ই কে ইউ থেকে বাদ দিলে বাকি অংশে সে অ্যানালিটিক। তো ই যদি ডিসক্রিট সাবসেট অফ ইউ হয়
তাহলে ই এর কোনো লিমিট পয়েন্ট এখানে থাকে না, ইউ ওপেন হলে ইউ মাইনাস ই, এই সেটটা যে ওপেন সেট আমরা গতকালকে দেখেছি। তো দেখো আমরা এই পাংচার ডিস্কে সর্বত্র অ্যাপ যদি অ্যানালিটিক হয়, তাহলে আমরা গত ক্লাসের আগের ক্লাসে দেখেছি এই জেড নট পয়েন্টকে সেন্টার করে এই পাংচার ডিস্কে এই জেড নট বাদ দিলে আর যদি এরকম আরেকটা ডিস্ক রেডিয়াস থাকে, তাহলে তোমরা এরকম চিন্তা করতে পারো এই ভেরি স্মল রেডিয়াসের ডিস্কের বাইরে এইটার ভেতরে এই অ্যানুলার রিজিয়নে আমরা জেড নট পয়েন্টকে সেন্টার করে ফাংশনের লরেন্স সিরিজ এক্সপানশন দিতে পারবো। তো এই লরেন্স সিরিজ এক্সপানশন দিলে পরে আমরা এই লরেন্স সিরিজের প্রপার্টিজের উপর ডিপেন্ড করে আমরা এই সিঙ্গুলারিটিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। সিঙ্গুলারিটি তিন রকম। কোনো একটা পয়েন্টে ফাংশন যদি অ্যানালিটিক না হয় কিন্তু ওই পয়েন্টকে সেন্টার করে একটা ওপেন ডিস্কের ভেতরে যদি সে অ্যানালিটিক হয় ওই পয়েন্ট বাদে, তাহলে আমরা বলেছি ওই পয়েন্টটা হচ্ছে একটা আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। তাইলে ওই পয়েন্টকে সেন্টার করে একটা অ্যানুলার রিজিয়নে আমরা ফাংশনের লরেন্স সিরিজ এক্সপানশন দেব। এখন আমরা এই লরেন্স সিরিজটাকে ইনভেস্টিগেট করে ডিটারমাইন করব এইটা তিন প্রকারের কোন প্রকার সিঙ্গুলারিটি। তো সে কথাটাই বলছে, the singularity of f at z naught falls into one of three categories depending on the character of this Lorentz expansion. স্যার বলো। স্যার পাংচার সিরিজ মানে কি? ডিস্ক মানে কি? ডিস্ক, পাংচার ডিস্ক মানে হচ্ছে তুমি একটা ডিস্ক নিলা, ওটার সেন্টারটাকে বাদ দিয়ে দিলা ওখান থেকে, তার মানে একটা ফুটা করে দিলা, এই জন্য এটা পাংচার্ড। ডিস্ক মানে ডিস্ক উইদাউট সেন্টার। হ্যাঁ, এক্সক্লুডিং দ্য সেন্টার, ইয়েস। ডিস্কের তো সেন্টার আছেই, কিন্তু সেই সেন্টারটাকে আমরা আমাদের সেটের এলিমেন্ট মনে করব না। এই ডেল্টা স্টার দিয়ে এটাই বোঝানো হয় যে জেড নট পয়েন্টে সেন্টার করে আর রেডিয়াসের একটা ডিস্ক, এর ভিতরে সকল পয়েন্ট এক্সেপ্ট দিস সেন্টার, এটাই পাংচার ডিস্ক। কথা কি বুঝে গেল এখন? জি স্যার। যেমন আমি পুরো রিয়েল লাইন থেকে যদি একটা পয়েন্ট এক্সক্লুড করি, অরিজিনটাকে মনে করো, তাহলে এটা পাংচার্ড রিয়েল লাইন। এক পয়েন্ট উঠাই দিলে এটা দুই ভাগ হয়ে গেছে। এনিওয়ে, এখন তারা বলছে যদি সকল এন শূন্য হয়ে যায় ফর এন এর ভ্যালু, নেগেটিভ ভ্যালুগুলোর জন্য যদি এন গুলো শূন্য হয়ে যায়, তার মানে যদি এই সিরিজে আসলে কোনো ইনভার্স পাওয়ার টার্ম না থাকে, তার মানে এটা যদি টেইলর সিরিজ হয়ে যায় পুরোটা। আমি কি কথা বুঝাইতে পারছি? যদি এই যে বলছে an equals to 0 for every negative index n, তো নেগেটিভ ইন্ডেক্স n এর জন্য যদি সকল an 0 হয়ে যায়, তাহলে এদেরকে তো লেখার দরকার নাই। তাইলে n 0 থেকে ইনফিনিটিতে গেলেই হয়। ঠিক আছে?
কারণ n নেগেটিভ হলে n গুলো সব শূন্য, তার মানে কোনো ইনভার্স পাওয়ার টার্ম লরেন্স সিরিজে নাই, তার মানে লরেন্স সিরিজের প্রিন্সিপাল পার্টটা জিরো হয়ে গেল। তাইলে এখন এটা মনে হবে it is a Taylor series expansion about z naught of some analytic function in the whole disk। তার মানে এতক্ষণ যে সিঙ্গুলারিটিটা ছিল জেড নট পয়েন্টে, এই সিঙ্গুলারিটিটা আর নাই হয়ে গেছে। এই জন্য এই ধরনের সিঙ্গুলারিটিকে বলা হয় রিমুভেবল সিঙ্গুলারিটি। The singularity can be removed, or in other words, the function can be extended or continued to the center of the disk analytically। ওয়েল, এই অ্যানালিটিক কন্টিনিউশনের ব্যাপারটা না বুঝলে অসুবিধা নাই, তোমার আপাতত কাজ হচ্ছে লরেন্স সিরিজ এক্সপানশন দিলে যদি জেড মাইনাস জেড নট এর কোনো নেগেটিভ পাওয়ার সিরিজে না থাকে, তাহলে বুঝতে হবে সকল এন ফর নেগেটিভ এন জিরো হয়ে গেছে, তখন সিঙ্গুলারিটিটা রিমুভ হয়ে গেছে। তো এই ধরনের সিঙ্গুলারিটিকে আমরা বলবো রিমুভেবল সিঙ্গুলারিটি। এখন এমন হতে পারে যে লরেন্স সিরিজ পার্টটা যেটা যেটা আছে, এটা তো এই নেগেটিভ পাওয়ারের যেই অংশটা আছে, প্রিন্সিপাল পার্টটা যেটা আছে, সেইখানে যদি অনলি ফাইনাইটলি মেনি ভ্যালু, only finitely many ans are not zero, but for at most finitely many negative values of n, an is equals to 0। তার মানে আমার এই ইনভার্স পাওয়ার অফ জেড মাইনাস জেড নট এর যে অংশটা আছে, সেই অংশটা ফাইনাইট, অর ইন আদার ওয়ার্ডস প্রিন্সিপাল পার্ট অফ দি লরেন্স সিরিজ ইজ এ ফাইনাইট সিরিজ। তখন আমরা বলবো যে জেড নট পয়েন্টের সিঙ্গুলারিটিটা রিমুভ হয় নাই, কিন্তু এইটার প্রিন্সিপাল পার্ট অফ লরেন্স সিরিজে ইনফাইনাইটলি মেনি টার্মস নাই, ফাইনাইটলি মেনি টার্মস আছে। তখন ওই সিঙ্গুলার পয়েন্টটার নাম হয় পোল। আর যদি লরেন্স সিরিজ পার্টও প্রিন্সিপাল পার্টও ইনফাইনাইটলি মেনি টার্মস কন্টেন করে, তখন এই সিঙ্গুলারিটিটার নাম হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। কোনোভাবেই এই সিঙ্গুলারিটি থেকে মুক্তি পাওয়ার উপায় নাই। তাহলে সিঙ্গুলারিটি তিন রকম, একটা রিমুভেবল সিঙ্গুলারিটি, আর একটা পোল, আর একটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এই তিন ধরনের সিঙ্গুলারিটি আমরা চিন্তা করব। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। স্যার পোলটা একটু আরেকবার বলবেন প্লিজ? হ্যাঁ পোলটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আমরা এক্সাম্পল দেখে বলছি, দেখো। এখন দেখো, এই যে ফাংশনটা সাইন জেড বাই জেড, এই ফাংশনটা কি জিরো পয়েন্টে ডিফাইন্ড? মনে করো এফ জেড ইজ ইকুয়ালস টু সাইন জেড বাই জেড অর সাইন জি বাই জি। এই ফাংশনের ডোমেইনে তো জিরো নাই। হ্যাঁ, কেউ একজন আনমিউট করেছো, তোমার মাইকটা মিউট করে দাও। হ্যাঁ, তো এই সাইন জেড বাই জেড এই ফাংশনের ডোমেইনে জিরো নাই, তার মানে জিরো পয়েন্টে ফাংশন ডিফাইন্ডই না, অতএব অ্যানালিটিক হওয়া তো দূরের কথা। কিন্তু জিরোকে সেন্টার করে যে কোনো ওপেন ডিস্কে
0 পয়েন্ট বাদ দিলে সাইন জেডও অ্যানালাইটিক, শুধু জেড ফাংশনও অ্যানালাইটিক, অতএব তার রেশিও অ্যানালাইটিক। In any punctured disk centered at the origin, fz is analytic. তার মানে z is equals to 0 is an isolated singularity of this function sin z by z. এখন তার লরেন্স সিরিজ এক্সপানশন দাও। তো sin z এর লরেন্স সিরিজ এক্সপানশন অ্যাবাউট 0 is simply তার টেইলর সিরিজ, কারণ sin z ফাংশন ইজ অ্যান এন্টায়ার ফাংশন, অতএব যে কোনো পয়েন্টের সাপেক্ষে তার সিরিজ এক্সপানশন অনলি টেইলর সিরিজ। এখন তোমরা জানো এই sin z এর sin z এর টেইলর সিরিজ এক্সপানশন অ্যাবাউট 0 এটা, কিন্তু 1/z দিয়ে যদি ভাগ করি বা গুণ করে দেই z দিয়ে, 1/z দিয়ে বা z দিয়ে যদি এটাকে ভাগ করে দেই, তাহলে এখান থেকে একটা z ক্যান্সেল হয়ে যাবে। এই জন্যে এই টোটাল জিনিসটার সিরিজ এক্সপানশন অ্যাবাউট অরিজিন এরকম। তো এখন দেখো এই fz এর 0 পয়েন্টে লরেন্স সিরিজ এক্সপানশন যেটা আমরা পাইলাম, সেইটাতে কোনো ইনভার্স পাওয়ার টার্ম আছে জেড এর? মানে এই আকৃতির কোনো টার্ম ইনভার্স পাওয়ার বলতে আমি এরকম আকৃতির টার্মের কথা বোঝাচ্ছি। এরকম কোনো টার্ম আছে এই সিরিজে? কেউ কথা বলে না। কিরে ভাই, আছো তোমরা? জি স্যার। কোনো ইনভার্স পাওয়ার টার্ম নাই এখানে। জি স্যার। তো তার মানে হচ্ছে এই z is equals to 0 পয়েন্ট, যেখানে এই ফাংশনের একটা আইসোলেটেড সিঙ্গুলারিটি ছিল z is equals to 0 তে, সেই সিঙ্গুলারিটিটা আর এখানে নাই। কারণ এইখানে z is equals to 0 বসাতে না পারলেও এই পাশে বসানো যায়, এই পাশে ডিফাইন্ড হয়। তার মানে তুমি যদি f of z is equals to এইটা যখন z not equal 0 এবং এইটার ভ্যালু 1 যখন z is equal 0, এইরকম একটা ফাংশন এখন তুমি ডিফাইন করতে পারো। কারণ z is equals to 0 বসাইলে এখান থেকে 1 পাওয়া যায়, আমি 1টা এখানে পাইলাম। তার মানে আমি যদি লিখি fz equal sin z by z when z not 0, এইটা 0 when z is equal 0। আমি যদি ডেফিনেশন অফ দিস ফাংশনকে এইভাবে মডিফাই করি, তাহলে আমি এমন একটা ফাংশন পেয়ে গেলাম যেটার z ইকুয়ালস টু 0 তে আর সিঙ্গুলারিটি নাই। তার মানে এই z ইজ ইকুয়ালস টু 0 পয়েন্টের সিঙ্গুলারিটিটা রিমুভ করা যায় কিভাবে? বাই রিডিফাইনিং দ্য ফাংশন। এই জন্য এটার নাম রিমুভেবল সিঙ্গুলারিটি। এটাই বলছে which shows that the singularity of f at the origin is removable. By defining f0 equals to 1, we effectively remove the singularity and in the process create out of f an entire function. এখন যে আমি ফাংশনটা ডিফাইন করলাম, এটা এখন 0 তেও অ্যানালাইটিক, আর উপরের অংশটুকু তো 0 ছাড়া বাকি সব জায়গায় অ্যানালাইটিক। অতএব আমরা আসলে এখন একটা এন্টায়ার ফাংশন ডিফাইন করে ফেলতে পারলাম।
তো এইটুক বুঝলে ভালো। আর মিনিমাম তুমি যদি এটা লরেন্স সিরিজ এক্সপানশন দাও, তাহলে যদি এই পক্ষে জেড এর কোনো ইনভার্স পাওয়ার টার্ম না থাকে, তাহলেই তুমি বলতে পারবা তোমার এই সিঙ্গুলারিটি রিমুভেবল সিঙ্গুলারিটি। এবং এই সিরিজে জেড ইজ ইকালস টু জেড নট বসিয়ে দিলে যে মানটা পাওয়া যায়, সেই সিঙ্গুলার পয়েন্টে ফাংশনকে যদি সেই মান দিয়ে ডিফাইন করে দাও, ওয়েল এখানে 0 দিলাম কেন, ইট শুড বি 1। তোমরা কেউ কিছু বলছো না, কেউ কিছু শুনছো না। যদি এই সিরিজে জেড ইজ ইকালস টু জেড নট বসাই দিয়ে যে মান পাওয়া যায়, সেই সিঙ্গুলার পয়েন্টে একটা ফাংশনকে ওই ভ্যালু দিয়ে ডিফাইন করে দাও, তাহলে ওই সিঙ্গুলারিটিটা আর থাকে না। হ্যাঁ, এখন আমরা এই রিমুভেবল সিঙ্গুলারিটিকে ক্যারেক্টারাইজ করেছি লরেন্স সিরিজ দিয়ে। এখন তারা বলছে ইট ইজ পসিবল টু ক্যারেক্টারাইজ রিমুভেবল সিঙ্গুলারিটিস উইদাউট রেফারেন্স টু লরেন্স সিরিজ। এখন রিমেন এক্সটেনশন থিওরাম, তার মানে কি হলো, এতক্ষণ ফাংশনটা 0 পয়েন্টে অ্যানালিটিক ছিল না, এখন আমি এই ফাংশনকে এমন ভাবে রিডিফাইন করেছি, এখন সে 0 পয়েন্টও অ্যানালিটিক হয়ে গেছে। তার মানে আমরা ফাংশনের ডোমেইনকে এক্সটেন্ড করতে পেরেছি। এক্সটেনশনটা যদিও খুবই সামান্য, একটা পয়েন্ট এক্সটেন্ড করতে পারছি, so that we get an analytic function in the entire disk centered at z naught। তো এখন রিমেন এক্সটেনশন থিওরাম দিয়েও সেটা করা যায়। তো তারা বলছে যে let f be a function have an isolated singularity at the point z naught. The singularity is removable if and only if f is bounded in some punctured disk centered at z naught. তার মানে লরেন্স সিরিজের কাছে যাওয়া লাগবে না। যদি জেড নট পয়েন্টে একটা সিঙ্গুলারিটি থাকে, আইসোলেটেড সিঙ্গুলারিটি, আইসোলেটেড মানে জেড নট কে সেন্টার করে একটা পাংচার ডিস্কের সর্বত্র এফ অ্যানালিটিক হবে, শুধুমাত্র সেন্টার জেড নট অ্যানালিটিক হতে ব্যর্থ হবে। এই ধরনের সিঙ্গুলারিটিকে আইসোলেটেড সিঙ্গুলারিটি বলছে। তাহলে এখন রিমেন এক্সটেনশন থিওরাম বলছে যে এই জেড নট পয়েন্টে যে সিঙ্গুলারিটিটা আছে, এইটা রিমুভেবল হবে যদি এই জেড নট পয়েন্টটা বাদ দিলে একটা ডিস্কের মধ্যে ফাংশনটার নর্ম বাউন্ডেড হয়, f is bounded in some punctured disk centered at z naught। yet তোমাদের এই থিওরামের প্রুফ পড়তে হবে না। তো এখন আইসোলেটেড সিঙ্গুলারিটির কথা এখানে আরেকবার বলছে। স্যার হ্যাঁ বলো। স্যার অনেকেই মনে হয় ঢুকতে পারতেছে না, একটু পারমিশন দিয়ে দেন। এতক্ষণ পরে কেন? 2 জন। তোমরা টোটাল কতজন আছো? তো দেখবার কোনো উপায় নাই দেখছি, এটা কোনো কথা হলো? ও, মাত্র 50 জন। মাত্র 50 জন ক্লাসে উপস্থিত, পরীক্ষা দিবে 150 জন। বাকি 100 জনের পড়ালেখা করার কোনো দরকার নেই। উল্লুকের দল, উল্লুক। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে না কি করতে আসছে আল্লাহ মাবুদ জানে। তো দেখো, রিমেন এক্সটেনশন থিওরাম বলছে যদি ফাংশন ওই পাংচার ডিস্কে, কোন একটা পাংচার ডিস্কে যদি বাউন্ডেড হয়, তাহলে
জেড নট একটা রিমুভেবল সিঙ্গুলারিটি। আবার এখানে আরেকটা থিওরাম এসে বলছে, কোথায় ছিলাম, এই থিওরাম কোথায়, হ্যাঁ, function have an isolated singularity at the point z naught. The singularity is removable if and only if f z naught and limit z tends to z naught exist করলে। তো এটা বাউন্ডেড হলে পরে এই লিমিট এক্সিস্ট করবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আইসোলেটেড সিঙ্গুলারিটি এই জন্য ওই বাউন্ডেডনেস থেকে আরো শক্ত কন্ডিশন পাওয়া গেল যে আসলে এই লিমিটটা সবসময় এক্সিস্ট করলেই z is equals to z not টা রিমুভেবল সিঙ্গুলারিটি হবে। তাইলে তোমরা কোনো পয়েন্টে ফাংশনে কোনো পয়েন্ট রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট কিনা সেটা টেস্ট করবার জন্য তোমরা এই লিমিট বের করে দেখতে পারো, অথবা এই যে রিমেন অ্যানালিটিক কন্টিনিউয়েশন থিওরাম, রিমেন এক্সটেনশন থিওরাম, এটা ব্যবহার করতে পারো যে জেড নট পয়েন্টকে সেন্টার করে কোনো পাংচার ডিস্কে ফাংশনের নামটা বাউন্ডেড, এটা দেখাতে পারো, তাইলে জেড নট পয়েন্টে রিমুভেবল সিঙ্গুলারিটি আছে এটা বোঝা যাবে। অথবা তোমরা চাইলে এই লরেন্স সিরিজ টেকনিকেও যেতে পারো, যে জেড নট পয়েন্টকে সেন্টার করে আমরা যদি লরেন্স সিরিজ এক্সপানশন দেই তাহলে সেইখানে জেড এর কোনো ইনভার্স পাওয়ার টার্ম যদি না থাকে তাহলেই ওই পয়েন্টে ফাংশনের রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট আছে। তাহলে তিন ভাবে তোমরা এই রিমুভেবল সিঙ্গুলারিটি আইডেন্টিফাই করতে পারো, এবং রিমুভেবল সিঙ্গুলারিটি যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে আমরা ফাংশনটাকে রিডিফাইন করে সেটাকে অ্যানালিটিক করে দিতে পারি যে পয়েন্টে ফেল করেছিল তখন। কিভাবে? লরেন্স সিরিজের মাধ্যমে হলে লরেন্স সিরিজে জেড ইজ ইকুয়ালস টু জেড নট বসাই দিলে যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালু দিয়ে সিঙ্গুলার পয়েন্টে ফাংশনটাকে রিডিফাইন করে দিবা, আর অন্য সর্বত্র আগের ডেফিনেশনই থাকবে। এখন এই ভ্যালুটা রিমেন এক্সটেনশন থিওরাম থেকে পাওয়া যাবে না, কিন্তু এখান থেকে এই ভ্যালুটা এখান থেকেও পাওয়া যেতে পারে, যে আমি যে সিঙ্গুলার পয়েন্টে ফাংশনটাকে রিডিফাইন করতে পারি এই লিমিটিং ভ্যালুটা দিয়েও আমি সেটাকে রিডিফাইন করতে পারি। এনিওয়ে, হ্যাঁ, এখন পোলের ব্যাপারটা, এই যে একজন জিজ্ঞেস করছিল পোল। দেখো এই লরেন্স সিরিজ এক্সপানশনটা যদি এরকম হয় তাহলে দেখা গেল ইনভার্স পাওয়ার টার্ম only finitely many of them, অথবা an এর ভ্যালুস আর 0 except finitely many negative n, যে কথাটা আগে বলা হয়েছিল যে তুমি যদি তোমার জেড নট পয়েন্টে সেন্টার করে লরেন্স সিরিজ এক্সপানশন দাও রিমুভেবল সিঙ্গুলারিটির, তাহলে তার প্রিন্সিপাল পার্ট যেটা এইটার জেড মাইনাস জেড নট এর ইনভার্স পাওয়ার টার্মের সংখ্যা অনলি ফাইনাইটলি মেনি, 10টা 15টা 20টা 100টা 1 কোটি, কিন্তু ইনফাইনাইটলি মেনি না। তাহলেই আমরা বলেছি যে জেড ইজ ইকুয়ালস টু জেড নট ইজ এ পোল। তো এটাকে আমরা বলছি পোল অফ অর্ডার এম যদি এ মাইনাস এম নট জিরো কিন্তু এ মাইনাস এম প্লাস ওয়ান সেটা বাকিগুলো সব শূন্য হয়। তো দেখো এটাকে আমরা সিম্পল পোল বলবো যদি এই শুধুমাত্র এই একটা টার্ম থাকে আর বাকিগুলো শূন্য হয়ে যায়। যদি এরকম দুটো টার্ম থাকে আর বাকিগুলো শূন্য হয়ে যায়, সো ডাবল পোল, ট্রিপল পোল, পোল অফ অর্ডার এম। এটা তো পোল অফ অর্ডার এম
কেউ যেন আবার আসলো। একজন চলে গেছিল, সে আবার। ফাতেমাতুজ জোহরা। এই ফাতেমাতুজ জোহরা, তুমি কি মাত্র আসলা, না তোমার কানেকশন চলে গেছিল? ফাতেমাতুজ জোহরা, আসো। নাই। এই তোমাদের কি ক্লাস আছে এখন আবার 10টায়? জি স্যার। ওকে, তাহলে এখানে খুব কুইক শেষ করে দেব। তাহলে এই পোল অফ অর্ডার এম দেখো, এখানে যদি এরকম এটা এখন যদি আমি এই সিরিজটাকে জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম দিয়ে গুণ করে দেই, তাহলে দেখো এই অংশটা একটা পলিনোমিয়াল হয়ে যাবে। অফ অর্ডার জেড মাইনাস জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এর পলিনোমিয়াল হয়ে যাবে। যদি এটাকে জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম দিয়ে গুণ করে দেই, তো তার মানে হচ্ছে পোল 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 যে সিঙ্গুলারিটি, সেটাও সামহাউ রিমুভ করা যায় বাই সিম্পলি মাল্টিপ্লাইং দ্য ফাংশন বাই জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম। এবং জেড ইজ ইকুয়ালস টু জেড নট যদি পোল হয়, তাহলে এই কোএফিসিয়েন্টটাকে বলা হয় তার রেসিডিউ অফ দি পোল। কেন এটা রেসিডিউ আমরা পরে ব্যাখ্যা করব। তো দেখো, let m be a positive integer f function f that is analytic in a punctured disk here has a pole of order m at z naught if and only if f can be represented in the punctured disk in the fashion this one, where g is a function that is analytic in the whole disk এবং g z naught শূন্য না। এনিওয়ে, তাহলে এই থিওরামের স্টেটমেন্ট পর্যন্ত আমরা আসলাম, তার প্রমাণ আমরা পড়ব না। তো আমরা দুই ধরনের সিঙ্গুলারিটির কথা আজকে বললাম, একটা হচ্ছে রিমুভেবল আর একটা হচ্ছে পোল। আর এসেনশিয়াল সিঙ্গুলারিটি যেটা, সেটাকে আপাতত বাদ দিলাম। দিয়ে এই পোলের জন্য এই নাম্বারটাকে তার রেসিডিউ বলা হয়। কেন এটাকে রেসিডিউ বলা হয় এবং এই রেসিডিউর অনেক উপকারিতা আছে, আমরা রেসিডিউ থিওরাম নামে একটা থিওরাম পড়বো, সেটা দিয়ে অনেক ইন্টিগ্রেশন আমরা করব ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমাদের সাথে ফর্মালি আমার ক্লাস শেষ হবে কবে? 15 তারিখ, মের 15 তারিখ নাকি? হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, কেউ কথা বলবে না, এরা অদ্ভুত। স্যার 13 তারিখ থেকে পরীক্ষা। কত তারিখ থেকে পরীক্ষা? স্যার 13 তারিখ থেকে। মানে 13 তারিখের আগেই আমাকে সিলেবাস র্যাপ আপ করতে হবে, এই তো? তো ঠিক আছে, আগামী 13 তারিখ থেকে হলে আগামী আর কি 4টা ক্লাস পাবো আমি, নাহলে 2 ক্লাসেই শেষ করে দেবো, যতটুকু পড়া যায় অতটুকুই সিলেবাস। ইয়েস। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমাদের ক্লাস আছে এখন আবার। আমরা ওকে, আল্লাহ হাফেজ।